দাওয়াতের ফজিলত, দাওয়াতের এক নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে আল্লাহ কোরআনে তাদেরকে সফল বলে ঘোষণা করছে। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা কল্যাণের প্রতি আহ্বান করবে মানুষকে। ওয়ায়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল, আমি আল্লাহ তাদেরকে সফল বলে ঘোষণা করলাম। তাহলে এক নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে তারা সফল। 2 নাম্বার বলেন, দাঈর আহ্বান, শ্রেষ্ঠ আহ্বান, আল্লাহর দিকে আহ্বান, শ্রেষ্ঠ আহ্বান। বলেন, মুয়াজ্জিন সাহেবের আজানের আহ্বান, শ্রেষ্ঠ আহ্বান। দাওয়াত যারা দেয় আল্লাহর দিকে, এটা শ্রেষ্ঠ আহ্বান। মুয়াজ্জিন সাহেব যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এটাও শ্রেষ্ঠ আহ্বান। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, নেক কাজ করে আর বলে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই আয়াতে শ্রেষ্ঠ আহ্বান দ্বারা 1 নম্বর উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আহ্বান, মাখলুকের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান হলো শ্রেষ্ঠ আহ্বান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর হলো আল মুআদ্দিনুনা সুলাহা হিনা ইয়াকুলুনা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেবরা যখন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আম্মা জান বলেন মুয়াজ্জিনের এই কথা বলার সময় মুয়াজ্জিনের আহ্বানটাও পৃথিবীর শ্রেষ্ঠ আহ্বান হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে, এটাও একটা শ্রেষ্ঠ আহ্বান। এগুলো 2 নাম্বার। 3 নাম্বার বলেন, দাওয়াতের আহ্বানে যারা সাড়া দিবে তাদের ভালো কাজের সওয়াব দাঈর আমল নামায়ও আল্লাহ পৌঁছায় দিবে। আবার দাঈর আহ্বানে যারা সাড়া দিবে তাদের সওয়াব দাঈর আমল নামায়ও আল্লাহ পৌঁছায় দিবে। আমি আপনাদের কাছে ওয়াজ করলাম যে ভাই এটা করেন, এটা করেন, আর আপনারা কয়েকজন করলেন, নিঃসন্দেহে আপনাদের সওয়াব আল্লাহ আমাকেও দিবে। সহিহ মুসলিমের হাদিস 6697 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2674 নম্বর হাদিস, আর আপনাদের ওই যে পকেটে যেটা থাকে ওই অনুযায়ী 6697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যে ব্যক্তি মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করে, আল্লাহ তার আমল নামায় ওই পরিমাণ প্রতিদান দিবে যারা তার কথা শুই না ভালো ভালো কাজ করছে, তাদের প্রতিদানের সমপরিমাণ প্রতিদান আল্লাহ তাকেও দান করবে। তাদের সওয়াবের একটু আল্লাহ কাটবে না, তাদের সওয়াব না কাইটা ওই পরিমাণ সওয়াব আল্লাহ দাঈর আমল নামায় দিয়ে দিবে। ওয়ামান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ। যে ব্যক্তি কাউকে বদভ্রষ্টতার দিকে আহ্বান জানায়, আপনি সিনেমা হল করলেন, করার পর মানুষের সিনেমা হলে আপনি নিলেন, খারাপ কাজের আহ্বান করলেন। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি মানুষকে পথভ্রষ্টতার দিয়ে আহ্বান জানায়, তারা যেই পরিমাণ গুনাহ করবে, যেই ব্যক্তি এই কাজটা চালু করছে তার আমল নামায় এই পরিমাণ গুনাহ জমা হতেই থাকবে, জমা হতেই থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, যারা সিনেমা হল বানায়, বিভিন্ন গুনাহের জিনিস বানায়, আর মানুষকে আপনি গুনাহের সুযোগ করে দেন, কি পরিমাণ গুনাহ আপনার
জমা হচ্ছে। সিনেমা হল বানায় আর প্রতি বছর হজে যায়, মনে করেন কোথায় যায়? হজে যায়। যে সস্ত্রীক হজ করে আসলেন অমুক খারাপ কাজের মালিক, তো লাভ হলো কি? পথভ্রষ্টতার দিকে আহ্বান করছেন, এই খারাপ কাজের ফলাফলটা আপনার উপর বর্তাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 3 নাম্বার শিখলাম, দায়ী যিনি তার সওয়াবটা হবে, তার আহ্বানে যারা সাড়া দিবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাকেও দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদের একটা হাদিস শোনেন, 5139 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, আসার পর বললেন, ইন্নী উবদি আবি ফাহমিলনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাহন নাই, মেহেরবানি করে একটা বাহনের ব্যবস্থা করে দেন। নবীজি বললেন, ইন্নী লা আজিদু মা আহমিলুকা আলাইহি, বাহন দেওয়ার মতো আমার কাছে ব্যবস্থা নাই। ওয়ালাকিন ইতি ফুলানা ফালাল্লাহু আইয়াহমিলাকা। দেখেন একটু, নবীজি বললেন আমার কাছে বাহন দেওয়ার মতো সুযোগ নাই, তবে তুমি ওই ব্যক্তির কাছে যাও, সে তোমাকে বাহন দিতে পারবে। আপনি আমার কাছে এসে একটা ভালো জিনিস চাইলেন, আমি বললাম ভাই আমি পারবো না, তুমি অমুকের কাছে যাও, তিনি হয়তো দিতে পারবে। ওই ব্যক্তি তার কাছে গেলেন, যাওয়ার পর ফাহামালা, তাকে বাহনের ব্যবস্থা করলেন। করার পর আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার কাছে পাঠিয়েছেন তিনি আমাকে বাহনের ব্যবস্থা করে দিলেন। নবীজি বললেন, মান দাল্লা আলা খাইরিন কানা লাহু মিনাল আজরি মিসলু আজরি ফাইলিহি। আরেক বর্ণনায় ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কোন ব্যক্তি যদি অন্যকে ভালো কাজের রাস্তা দেখা দেয়, রাস্তা দেখানোর কারণে যে ব্যক্তি ভালো কাজটা করে, আমি যে রাস্তাটা শুধু দেখা দিলাম, আর ওই ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা আমার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এটা একটু বুঝেন। দেখেন আমি পারি নাই, আমি বললাম আপনি তার কাছে যান, তিনি এটা দিবে। আমি শুধু বলছি মুখ দিয়ে, আর আপনি গেছেন, তিনি এটা করছে। আমি শুধু বলে দিছি, আমার কিন্তু সামর্থ্য ছিল না, তাই বলে দিছি, আল্লাহ সওয়াবটা আমারও দিয়ে দিবে। ওই যে আমি রাস্তা দেখাই দিছি। তাহলে 3 নাম্বার, দায়ী যিনি, যারা রাস্তা দেখাবে, সঠিক পথ দেখায় দিবে, আহ্বান করবে, এই আহ্বানে যারা সাড়া দিবে, এটার সওয়াব আল্লাহ দায়ীকে আল্লাহ দান করবেন। এগুলো 3 নাম্বার ফলাফল। 4 নাম্বার ফলাফল বলেন, একজন ব্যক্তি আমার মাধ্যমে যদি হেদায়েত পেয়ে যায়, আরবের দামি লাল উটের চাইতে উত্তম ফলাফল আল্লাহ আমাকে দান করবেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 4210 নম্বর হাদিস। عن سهل بن السعد الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر। সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বারের যুদ্ধের দিন নবীজি ঘোষণা করলেন, লা উতিয়ান্নার রায়াতা গাদান রাজুলান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। খায়বার যুদ্ধের দিন আল্লাহ নবী বললেন, আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব, যার হাতে আল্লাহ তাআলা খায়বারের বিজয় দান করবেন। এই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, আল্লাহ আর তার রসুলও তাকে ভালোবাসে। রাতের বেলা সাহাবারা ঘুমায় না, জল্পনায় কাটায় দেয়, আইয়ুহুম ইউতাহা, আরে কারে জানি পতাকাটা আগামীকাল দেওয়া হয়। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে নবীর কাছে সবাই আসছে, আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছে। কুল্লুহুম ইয়ারজু আইয়ুতাহা, সবার আশা নবী না জানি পতাকাটা আমাকেই দেয়। বলে নাই কাকে দিবে, বলছে একজনকে দিব। সবাই আসছে, আসার মধ্যে এমন এক ব্যক্তি আসে নাই যারে পতাকাটা নবী দিবে। সুবহানাল্লাহ। সবাই আসছে, কিন্তু এমন একজন আসে নাই যারে নবীজি পতাকাটা দিবে। নবীজি বললেন, আইনা আলী ইবনু আবি তালেব, আলী কোথায়? সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া ইশতাকি আইনাই, আলী চোখে সমস্যা। নবীজি বললেন, আরসিলু ইলাইহি, আলীর কাছে লোক পাঠাও, নিয়ে আসতে বলো আমার কাছে। আসছে, আসার পর ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখের মধ্যে আল্লাহ নবী থুতু লাগায়া দিস। ওয়া দাআ লাহু, আর দোয়া করছে। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখ সুস্থ হয়ে যায়।
কাআন লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। সাহাবীরা বলেন আলীর চোখের দিকে তাকায় মনে হলো জিন্দেগিতে এই চোখে কোনো সমস্যাই হয়নি। ফাআতাহুর রায়া, পতাকাটা দিয়ে দিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা ইয়া রাসূলুল্লাহ। হুজুর লড়াই করব কতক্ষণ? যতক্ষণ তারা মুসলমান না হয় ততক্ষণ লড়াই করব বললেন। নবীজি বললেন উনফুদ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম আলী। তুমি আপন অবস্থায় তাদের দ্বার প্রান্তে উপস্থিত হইবা, সেখানে যাওয়ার পর উদউহুম ইলাল ইসলাম, তাদেরকে ইসলামের প্রতি আহ্বান করবা, দাওয়াত দিবা, তাদেরকে ইসলামের প্রতি দাওয়াত দিবা। শোনো আলী, তাদেরকে বলে দিবা ফাখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফীহি, আল্লাহর যে হকগুলা এই কর্তব্যগুলা তাদেরকে জানায়া দিবা। আলী মনে রাখবা ফাল্লাহি লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, লা আইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা লাকা হুমুরুন নাআম। আলী মনে রাখবা তোমার মাধ্যমে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা যদি হেদায়েত দিয়ে দেন, আরবের লাল ওট পাওয়ার চাইতে এটা আরো বেশি কল্যাণকর। কি শিখলাম? 4 নাম্বার, যিনি দাওয়াত দিবেন একজন যদি হেদায়েত পেয়ে যায়, আল্লাহ তাকে আরবের মূল্যবান লাল উটের চাইতেও আরো বেশি নিয়ামত দান করবেন। 5 নাম্বার ফলাফল, যারা দাওয়াত দিবে, দায়ী যারা, আহ্বান করবেন যারা, এটার 5 নাম্বার ফলাফল হলো, আল্লাহ মাফ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করছেন। বলেন সবাই, কি করছেন? দোয়া করছেন। 5 নাম্বার মানে যিনি দাওয়াত দিবেন, যিনি পৌঁছাইবেন, একটা ভালো কথা পৌঁছাই দিলেন, তার জন্য নবীজি দোয়া করছেন। এই যে বয়ান করে যারা মাইকের সামনে, মাশাআল্লাহ, তারা যদি খালি এই নিয়ত করে আমি নবীর এক একটা বাক্য পৌঁছাইতেছি, আল্লাহ নবী কোরআন দিয়ে গেছেন আমাদের কাছে, হাদিস এই 2টা জিনিস আমাদের কাছে রেখে গেছেন, আর এই কথাগুলো আমি পৌঁছাইতেছি, আল্লাহ রসুলের এই নিয়ত যদি সব আলোচকের থাকে, ক্ষণে ক্ষণে সে রসুলের দোয়া পাইতে থাকবে। তিরমিজির 2657 নম্বর হাদিস, 2657। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাদ্দারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না, ওই ব্যক্তিকে আল্লাহ উজ্জ্বল করে দেখ যেই ব্যক্তি আমার কাছ থেকে কিছু শুনছে, শোনার পর ফাবাল্লাগাহু কামা সামিআ, যেভাবে শুনেছে সেভাবে আরেকজনের কাছে পৌঁছায়া দিছে। আমি নবী দোয়া করে গেলাম তাকে যেন আল্লাহ উজ্জ্বল বানায়া দেয়, তাকে যেন আল্লাহ আলোকময় বানায়া দেয়। এগুলো 5 নাম্বার ফজিলত। কয় নাম্বার ফজিলত? 5 নাম্বার।